ওয়েলকাম টু বিডিজ এক্সাক্ট ওয়ার্ল্ড। চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ, নতুন একটা এপিসোড নিয়ে। আজকে কোনো ট্যুর ট্রাভেলস, খাওয়া, কোথাও ঘোরা, কোথাও যাওয়া এসব কিচ্ছু নিয়ে না। আজকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা আমরা ইউটিউব ক্রিয়েটার্স রয়েছি, যারা যারা আমরা ইউটিউবে কাজ করছি, প্রতিনিয়ত কাজ করে চলেছি, আমার মতো যারা ইউটিউবার রয়েছে তাদের জন্য বেসিক্যালি এই জিনিসটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা জিনিস বন্ধুরা। কারণ ভিডিও যতই আমরা ভালো করি না কেন, ভিডিও এডিটিং যত আমরা ভালো করি না কেন, ক্যামেরা কোয়ালিটি যত ভালো হোক না কেন, ভিডিও সাউন্ড ছাড়া কিন্তু ভিডিওটা বন্ধুরা কোনো সময় ক্যাচি হবে না। এই ভিডিওটাকে যদি আমরা ভালো করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? একটা ভালো সাউন্ড লাগবে, যার জন্য ভয়েসটা যাতে শুনতে ভালো লাগে বন্ধুরা, ভয়েসটা যাতে ভীষণ ক্যাচি হয় বন্ধুরা, যাতে আমাদের ভিডিও দেখতে দেখতে আমাদের সাউন্ডটাও শুনতে ভীষণ ভালো লাগে। তার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা মাইক। এই মাইক আমি আজকে আনবক্সিং করব তোমাদের সাথে, তোমাদের সামনে, তোমাদেরকে নিয়ে, এবং আমার জন্য অবশ্যই তোমাদের জন্য। মাইক ছাড়া কিন্তু আমরা বন্ধুরা ভিডিও কখনোই ভালো করতে পারবো না। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বন্ধুরা, ভিডিও ভাইরাল করার জন্য ভিডিও এডিটিং স্কিল যত ভালো দরকার, ভিডিও কন্টেন্ট যত ভালো দরকার, তার সাথেও বন্ধুরা দরকার সেটা হচ্ছে ভালো সাউন্ড। এই ভিডিওটা যত সাউন্ড ভালো হবে বন্ধুরা, ততটাও ভিডিওটা কিন্তু ক্যাচি হবে। ভিডিও সাউন্ড আমরা কি করে ভালো করব, তার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা আমাদের মাইক। এই মাইক আজকে আমি তোমাদের সামনে আনবক্সিং করব। কি, কেমন, কতটা ভালো, কতটা খারাপ, তোমরাই আমাকে কমেন্টসে জানাবে। চলো ভিডিওটা তাহলে শুরু করি, বেশি না হেজিয়ে না গেজিয়ে জিনিসটা আগে আনবক্সিং করে নিই। চলে আসো বন্ধুরা। এটা হচ্ছে প্রোডাক্টটা, এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম বন্ধুরা। তো এটা হচ্ছে একটা ওয়্যারলেস মাইক। তো এটা আজকে আমি আনবক্সিং করব তোমাদের সাথে। তো বন্ধুরা, এটা হচ্ছে বক্স, এটা ভুকের মাইক, সাথে বিলটাও দিয়ে দিয়েছে। এবার এটাকে আমি এখন খুলে নিই, সিলটা খুলে নিই। তোমরা দুদিকে এটা সিল করা আছে। এটার মধ্যে কিন্তু সব কিছু এখানে দিয়ে দিয়েছে বন্ধুরা। এএনসি নয়েজ ক্যান্সেলেশন দিয়েছে, তারপরে আপনার কত দূর গিয়ে আপনি কতটা ট্রান্সমিশনে আপনার এটা কাজ করবে, তারপরে আপনার দিয়েছে এখানে পোলার প্যাটার্ন দিয়ে দিয়েছে, মানে 360 ডিগ্রি আপনি যেভাবে ঘুরবেন সেভাবেই আপনি করতে পারবেন। এমপিআর ক্যাপাবিলিটি দিয়ে সব কিছুই মোটামুটি এটার মধ্যে রয়েছে। খুলে ফেলি এটাকে আমি এখন। ওয়াও বন্ধুরা, খোলার সাথে সাথেই চলে আসলো একটা ভুকের একটা ম্যানুয়াল বই, ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছে এর মধ্যে। সমস্ত কিছু এর মধ্যে, এটার যে ডায়াগ্রামটা সমস্ত কিছু এর মধ্যে বলে দিয়েছে। চলো এবার এটাকে আমি ওপেন করি। তো এটা হচ্ছে কেসটা বন্ধুরা, 4টে এলইডি ইন্ডিকেটর দিয়ে দিয়েছে, খুব সুন্দর করেছে। পেছনে চার্জিং দিয়ে দিয়েছে, টাইপ সি। আর এটা হচ্ছে এটার মধ্যে দিয়েছে যেটা আমরা মাইকের মধ্যে লাগাই, মাইকের ওপরে কেবিল দিয়েছে অনেকগুলো বন্ধুরা, কেবিলের ছড়াছড়ি বন্ধুরা, এটার মধ্যে অনেক কেবিল দিয়ে দিয়েছে। টাইপ সি অনেকগুলো কেবিল দিয়েছে চার্জিংয়ের জন্য। ক্যামেরা টু মোবাইল কেবিল রয়েছে 3.5 mm, আরেকটা রয়েছে মোবাইল টু মোবাইল কেবিল রয়েছে 3.5 mm, আরেকটা রয়েছে অ্যাপেলের সাথে কানেক্ট করার জন্য একটা কেবিল রয়েছে, টাইপ সি চার্জের সাথে অ্যাপেলের পোর্ট দিয়ে রয়েছে, আরেকটা রয়েছে টাইপ সি টু টাইপ সি রয়েছে। এবার কেসটা আমরা ওপেন করি। তো বন্ধুরা, এটা হচ্ছে ভেতরটা, এটা হচ্ছে টোটাল কেসটা। এই কেসটা বন্ধুরা এটা কিন্তু প্লাস্টিক কোটেড রয়েছে, খুব শক্তপোক্ত না হলেও কোয়ালিটি কিন্তু ভীষণ দারুণ বন্ধুরা। কোয়ালিটিটা কিন্তু একদমই খারাপ না, খুব ভালো কোয়ালিটি রয়েছে। তো এর মধ্যে সব থেকে মেন ভাইটাল জিনিস হচ্ছে যেটা, এই দুটো হচ্ছে আমাদের মাইক আর এইটা হচ্ছে রিসিভার। তো চলো আমরা এটাকে ওপেন করে নিই। এটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে মাইক, এই একটা মাইক আর এই একটা মাইক। ভীষণ ক্যাচি একটা বিল্ড কোয়ালিটি দিয়েছে, ওয়্যারলেস মাইক এটা।
এটা হচ্ছে কেসটা বন্ধুরা, ঠিক আছে। এর মধ্যে মাইক লাগলে অটোমেটিক নিজে থেকে চার্জ হবে। এছাড়াও আপনার কেসটা আপনি এখান থেকে চার্জ করতে পারবেন আলাদাভাবে, টাইপ সি চার্জার লাগবে, অটোমেটিক শুধু কেসটা চার্জ করার জন্য আপনি করতে পারবেন। এখানে আপনার 4টি ইন্ডিকেটর লাইট দিয়ে দিয়েছে। এই যে দুটো উইন্ডশিল্ড রয়েছে, এই দুটো কোথায় থাকে? এই দুটো থাকে হচ্ছে এই সামনেটায়। এই যে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছ, এই যে দুটো পয়েন্ট, এই পয়েন্টে থাকবে এই দুটো। আর এখানে যে দুটো জায়গা রয়েছে এই দুটো এখানে এইভাবে গিয়ে এইভাবে দিলে এটা আটকে যাবে। একদম প্রফেশনাল একটা মাইকের লুক দিয়েছে বন্ধুরা। তো এটাকে আমি এখন একটু খুলে ফেলি বন্ধুরা। এটা এইভাবে টানলে আবার এটা রিমুভ হয়ে যাবে। তোমরা যদি মনে করো এটাকে সিঙ্গেলভাবে চার্জ দেবে, তার জন্য কিন্তু এখানে টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে। আমরা যেটা সাধারণত মোবাইল চার্জ দিয়ে থাকি, যে টাইপ সি, এই টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে, যেটা দিয়ে এখানে ঢোকালে পুশ করলে কিন্তু এই যে চার্জে কানেক্ট হয়ে যাবে অটোমেটিক। সিঙ্গেলভাবে এটাও কিন্তু তোমরা চার্জ দিতে পারবে। আরেকটা ডেটা কেবল দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এইটা বন্ধুরা, টাইপ সি ডেটা কেবল, যেটা আমরা নর্মালি এখনকার যে ফোনগুলো রয়েছে সেগুলোকে দিই। টাইপ সি কেবল রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা মাইকের চিহ্ন রয়েছে, যেটা মাইক্রোফোনের চিহ্ন হয় বেসিক্যালি, ঠিক আছে, যেটা রিসিভারে নেই। কিন্তু রিসিভারে এখানে অন অফ সুইচ দেওয়া রয়েছে মাথায়, আর এখানে মাইকের চিহ্ন দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এখানে রয়েছে 3.5 mm কর্ড গোজার জন্য, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। প্লাস এদিকে রয়েছে অন অফ রয়েছে, এখানে রয়েছে ANC, এখানে আরেকটা পয়েন্ট দিয়ে রয়েছে ইকোর জন্য, যেটা ভয়েসটাকে ইকো করে, বাড়িয়ে দেয় ভয়েসটাকে, বেশ সারাউন্ডিং শুনতে সাউন্ড লাগে, তার জন্য এটা রয়েছে। এখানে অন অফও হবে, এটা দিয়ে আবার মিউটও হবে, এটা দিয়ে আবার কথাও বলা যাবে। এখানে ANC রয়েছে, এটা নয়েজ ক্যান্সেলেশনের জন্য রয়েছে। আর এটা হচ্ছে বন্ধুরা রিসিভারের এখানে রয়েছে অন অফ সুইচ, এখানে প্লাস মাইনাস সাইন দেওয়া রয়েছে, এখানেও সেম জিনিস দেওয়া রয়েছে বন্ধুরা। এখানে 3.5 mm একটা কর্ড আর টাইপ সি চার্জিং পোর্ট। তো বন্ধুরা এবার এটাকে আমরা অন করব। এটা আমরা বাইরে যাব, বাইরে গিয়ে দেখব কতটা নয়েজ ক্যান্সেলেশন হয়, কতটা ট্রান্সমিটার দূরত্ব থেকে কতটা আমার কথাটা আমি শুনতে পারবো, কতটা দূর থেকে আমার কথাটা ক্লিয়ার শোনা যাবে, আর কতটা যে 360 অ্যাঙ্গেল যেটা দিয়েছে আমাদের, যে আমরা 360 অ্যাঙ্গেলে ওটাকে ভয়েসটা কোনো রকম ডিসব্যালেন্স হবে না, সেটাও কিন্তু আমরা চেক করে নেবো। তার জন্য আমাদেরকে বাইরে যেতে হবে। তাহলে চলো বাইরে এটাকে আমরা এবার টেস্ট করে নিই। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি মাঠে মাইক টেস্ট করার জন্য। আর এখন আমি যে কথা বলছি সেটা কিন্তু মোবাইলে তোমরা শুনতে পাচ্ছ। এরপরে আমি কি করব, মাইকটাকে লাগাবো, মাইকটাকে চেক করব, মাইকটাকে টেস্ট করব, তোমাদেরকে দেখাবো মাইকের সাউন্ড কীরকম, মাইকটা কীরকম কি কাজ করে না করে, মাইকের অপারেটিং সিস্টেমটা তোমাদের আমি দেখাবো। দাদা এটা বললো মাইকটা টেস্ট করতে এসেছি। মাঠটা কেমন লাগছে সকালবেলা? সৌভিক সকালবেলা একবার ঘোরাও ক্যামেরাটা দেখাচ্ছি বন্ধুরা, দেখো মাঠটা দারুণ লাগছে। দূর পড়েছে, আমার তো হেভি লাগছে রোদের মধ্যে, শীতের ওয়েদার। ওফ, আর তার মধ্যে না একটু আগে ছেলেপিলে না মাঠে ঘুরে ওড়াচ্ছিল বন্ধুরা। তো বন্ধুরা চলো তাহলে এবার মাইকটা টেস্ট করে নিই, বেশি কথা না বাড়িয়ে মাইকটা এবার কানেক্ট করি। এবার যে কথাটা শুনতে পারবে বন্ধুরা, এটা কিন্তু মাইকের কথা শুনতে পারবে। চলো তাহলে মাইকটাকে কানেক্ট করে নিই। প্রথমে রিসিভারটাকে আগে অন করে নিতে হবে, এটা হচ্ছে সুইচ। সুইচটাকে অন করে দিই, দেখো একটা গ্রিন কালারের লাইট ব্লিঙ্ক করছে। মাইকটা যখন এটার সাথে কানেক্ট হয়ে যাবে তখন লাইটটা স্ট্যান্ড করে যাবে। এটাকে রেখে দিই। তো মাইকটাকে এবার আমি অন করে দিই। এই যে এদিকে হচ্ছে অন অফ সুইচ, এই যে দেখো আমার মাইক কানেক্ট হয়ে গেছে। মাইক যখনই কানেক্ট হয়ে গেছে দেখো রিসিভারের লাইটটাও কিন্তু স্ট্যান্ড হয়ে গিয়েছে। চলো এবার রিসিভারটা আমি মোবাইলের সাথে কানেক্ট করে নিই। এরপরে বন্ধুরা যে কথাটা শুনতে পাবে, এখন তো মোবাইলে শুনতে পাচ্ছ, আমার যখনই কানেক্ট হয়ে যাবে রিসিভারের সাথে মাইকটা, তখন কিন্তু এবার মাইকের সাউন্ড শুনতে পাবে। তো বন্ধুরা রিসিভার কানেক্ট হয়ে গেছে, এখন যে শব্দটা তোমরা শুনতে পাচ্ছ সেটা কিন্তু মাইকে শুনতে পাচ্ছ বন্ধুরা। তো আমি একটা উইন্ডশিট খুলে নিলাম, একটা মাইকে নিলাম, বাক্স আমি বন্ধ করে দিলাম। একটা উইন্ডশিট খুলে আমি আগে কানেক্ট করে নিই। উইন্ডশিটটা বন্ধুরা এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছ, এই যে মাইকের সিম্বল, এইখানটা উইন্ডশিটটা লাগিয়ে দিতে হবে। চলো এটাকে আমি কানেক্ট করে নিই। তো বন্ধুরা এই যে আমার উইন্ডশিট লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার যে কথাটা তোমরা শুনতে পাচ্ছ সেটা কিন্তু টোটালি মাইকে শুনতে পাচ্ছ, ঠিক আছে। তো চলো আমি এবার একটু দূরে যাচ্ছি, দেখি কতটা মাইক আমার ক্লিয়ার সাউন্ড দেয়, আর যদি বেশি দূরে গেলে, কতটা দূরে গেলে ডিস্টারবেন্সটা আসে সেটা আমি বুঝতে পারবো। চলো তাহলে আমি একটু এগিয়ে যাই, দেখি কতটা দূরে যাওয়া যায়, কতটা মাইক আমাকে ক্লিয়ার সাউন্ড দেয়। তো বন্ধুরা আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সাংঘাতিক রোদ,
সৌভিক কিন্তু অনেকটা পেছনেই কিন্তু দেখা যাচ্ছে, ওই যে সৌভিক দাঁড়িয়ে রয়েছে। এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আশপাশ কিন্তু প্রচন্ড নয়েজ হচ্ছে বন্ধুরা। এই দেখো এপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, এদিকে রোড, রাস্তায় কাজ হচ্ছে। তো আমি সেই মাঝখানে মাইকটা টেস্ট করছি এখানে। সৌভিক কিন্তু ওই মাথায় দাঁড়িয়ে আছে, আমি কিন্তু অনেকটা চলে এসেছি। যেটা ম্যানুয়ালে বইয়ে লেখা রয়েছে 50 মিটার, তো আমি মনে হয় 50 মিটারের থেকেও দূরে চলে এসেছি। তুই যে মাথায় সৌভিক দাঁড়িয়ে রয়েছে আর আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। তো এটা কিন্তু অনেকটাই দূরত্ব বন্ধুরা। হলো এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাই, মানে আরেকটু গেলে আমি সৌভিকের কাছে পৌঁছে যাব। দেখো ওপাশ থেকে গাড়ি আছে, ক্রমশ কিন্তু সাউন্ড হচ্ছে, নয়েজ আসছে, আর আশপাশ থেকে কিন্তু প্রচন্ড নয়েজ আসছে। তো বন্ধুরা আমি কিন্তু একদম ক্যামেরার সামনে প্রায় চলেই এলাম। তো সাউন্ড মোটামুটি বোঝাই যাচ্ছে। এখান থেকে যদি আমি আরেকটু দূরে যাই, যদি আমার এতটাও ডিস্টেন্স থাকে, আমার কিন্তু সাউন্ড কিন্তু ভীষণ পরিষ্কার কিন্তু শোনা যাবে, যতটুকু ম্যানুয়াল বইয়ে দেওয়া রয়েছে, যতটুকু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো বন্ধুরা এবার আমি সামনে যাই। চলো তোমাদেরকে এবার আমি এটা যে এনসি মুডের অপশানটা রয়েছে সেটাকে আমি অপারেটিংটা দেখাবো, এবং এটার যে ইকোসিস্টেম রয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা এই যে শব্দটা তোমরা শুনতে পাচ্ছ, এটা মাইকের শব্দ। এতক্ষণ তোমাদের আমি দেখালাম, দূরে গিয়ে দেখালাম, কাছে এসে দেখালাম। অনেকটা দূরে যখন যাচ্ছি কথাটা কিন্তু হালকা হালকা ব্রেক করছে। যখন আমি হাঁটছি তখন কিন্তু আমার সাথে মাইকটাও কিন্তু দুলছে বডির সাথে। যেহেতু মাইকটা ভাইব্রেট হচ্ছে, আমিও ভাইব্রেট হচ্ছি, তখন কিন্তু কথাটা বেশি করে ব্রেক হচ্ছে। বাট যখন আমি দূরে কোথাও গিয়ে স্টিল আমি দাঁড়িয়ে গেলাম, তখন কিন্তু কথা বন্ধুরা আর ব্রেক করছে না কিন্তু। এই জিনিসটা কিন্তু খুব একটা প্লাস পয়েন্ট এই মাইকটার বিষয়ে। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে এটা একটা সাউন্ড, একটা নয়েজি পয়েন্ট। তো সেখান থেকে প্রচণ্ড নয়েজ আসছে, কিন্তু আমি যখন ভিডিওটা শ্যুট করছি কতটা নয়েজ আসছে আমি কিন্তু শুনতে পাচ্ছি না, যেহেতু আমি ভিডিওটা শ্যুট করছি। তোমরাই এটা ভিডিওতে বলবে যে কতটা নয়েজ আসছে, কতটা নয়েজ ক্লিয়ার আসছে। যেহেতু আমার এখানে কিন্তু মাইকে এএনসিটা অন করে রেখেছি, নয়েজ ক্লিয়ারেশনটাকে অন করে রেখেছি বাটনটাকে, ঠিক আছে। চলো তোমাদের আমি দেখাচ্ছি আমি নয়েজ ক্লিয়ারটা। তো এই যে বন্ধুরা, এই যে মিডিল যে পয়েন্টটা রয়েছে, এটা হচ্ছে এএনসি মুড, আর এটা হচ্ছে ইকো মুড, আর এইটা হচ্ছে অন অফ প্লাস মিউট মুড। তো আমি যদি এই পাশটা যদি একবার চেপে দিই, এই অন অফ সুইচের পাশেই মিউট অপশন রয়েছে, এটাকে যদি একবার আমি, তাহলে আমার কিন্তু কথাটা আবার শোনা যাবে বন্ধুরা। তো এটা হচ্ছে মিউট বাটন। আর এই যে এএনসি যেটা রয়েছে, এখন কিন্তু এএনসি অন করা রয়েছে। এখন যেহেতু এএনসি অন করা রয়েছে বলে বন্ধুরা দেখো লাইট কিন্তু দুখানা জ্বলছে। তো আমি যদি এখান থেকে এএনসিটা একবার প্রেস করে দিই, তাহলে কিন্তু দেখো বন্ধুরা এই যে একটা লাইট কিন্তু নিভে গেল। আর কিন্তু চারিদিকের এবার নয়েজ কিন্তু বন্ধুরা তোমরা শুনতে পাবে যে কতটা সাউন্ড আসছে এপাশ দিয়ে, আশপাশ থেকে। এতক্ষণ গাড়ি যাচ্ছিলো, এখনও একটু গাড়ি কম যাচ্ছে, দেখো তোমরা শুনতে পাবে। আমি একটু এপাশটাই ঘুরিয়ে দেখাই তোমাদের। দেখো অটো যাচ্ছে, দেখো এই যে অটো যাচ্ছে, চারিদিকে সাউন্ড হচ্ছে, এদিকে বাইক যাচ্ছে, এদিকে সাইকেল যাচ্ছে। যেহেতু আমি এটা রাস্তার এখানে মাঠের পাশে, মানে মাঠটা যেহেতু রাস্তার পাশে রয়েছে বা রাস্তাটা যেহেতু মাঠের পাশে রয়েছে, সেহেতু নয়েজ কিন্তু আসছে। তো আমি আবার কি করব, এই এএনসিটাকে কিন্তু আরেকবার প্রেস করে দেবো। যখন আমি প্রেস করে দেবো দেখো আমার কিন্তু দুটো লাইট জ্বলে গেল, তার মানে আমার কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মুড কিন্তু অন হয়ে গেল। এবার রয়েছে থার্ড বাটনটা বন্ধুরা। থার্ড বাটনে কি রয়েছে, ইকো মুড রয়েছে। তো আমি ইকো মুডটা একবার প্রেস করে দিই। ইকো মুডটা প্রেস করার সাথে সাথে দেখো আমার এখানে কিন্তু তিনটে লাইটই জ্বলে গেছে বন্ধুরা। মিডিলের যে লাইটটা এটাও কিন্তু জ্বলে গেছে। এবার কিন্তু আমার কথাটা বন্ধুরা বেশ ইকো মুডে চলবে, কিন্তু সারাউন্ডিং সাউন্ড হবে। কিন্তু আগে যেরকম একটা সাউন্ড হচ্ছিল নর্মাল সাউন্ড, এখন কিন্তু আমার সাউন্ডটা কিন্তু হেভি শোনাবে। তো এটা হচ্ছে ইকো মুড। তো চলো ইকো মুডটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার আমি এটাকে ইকো মুডটাকে অফ করে দিই। এই যখন আমি একবার প্রেস করলাম দেখো মাঝের লাইটটা কিন্তু নিভে গেল, তো আমার ইকো মুডটা কিন্তু অফ হয়ে গেল। তো ওভারঅল বন্ধুরা মাইকটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। তোমাদের কাছে কেমন লাগবে তোমরা কিন্তু কমেন্ট বক্স অবশ্যই আমাকে জানাবে। আর যদি তোমাদের এই মাইকটা প্রয়োজন হয়, আমি ডেসক্রিপশান বক্সে এটার লিঙ্ক আমি দিয়ে দেবো। আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছিলাম বন্ধুরা, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। আমার কাছে ভীষণ ভালো লেগেছে মাইকটা, সাউন্ড কোয়ালিটি ভীষণ ভালো, ফিনিশ গ্লসি লুক দিয়েছে, একটা প্রফেশনাল মাইকের লুক দিয়েছে। উইন্ডশিটটাও খারাপ দেয়নি। ট্রানজিস্টর মিটার যেটা দিয়েছে, আমাদের দূরত্ব যেটা দিয়েছে সেটাও কিন্তু 50 মিটার দিয়েছে, এবং আমি দেখলাম এটা 50 মিটারের বাইরে গিয়েও কাজ করে, যদি আমরা কোনো জায়গায় স্টিল হয়ে দাঁড়িয়ে কথা বলি সেই ডিস্টেন্সটা মেনটেন করে। তো বন্ধুরা যাই হোক, মাইকটা রিভিউ তোমাদের আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা একটা মাইক আমি কানেক্ট করেছিলাম,
এবার আমি সৌভিককে আরেকটা মাইক দেবো। সৌভিক ওই দূরে যাবে, দুটো মাইক কানেক্ট করব, দুটো মাইক কানেক্ট করে কথাটা কিরকম শোনা যাচ্ছে চলো তোমাদেরকে দেখাই। বক্সের মাইকটা বার করে নিলাম। হ্যাঁ, উইন্ডশিট একটা লাগিয়ে দিচ্ছি। তার আগে মাইকটা আমাকে অন করতে হবে। মাইকটা অন করার জন্য এই যে প্রথম যে বাটনটা আছে, প্রথম বাটনটাকে প্রেস করে রাখলে মাইকটা অন হয়ে যাবে। এই যে দেখো মাইকটা অন হয়ে গিয়েছে, লাইট জ্বলে গেছে। এবার আমি উইন্ডশিটটা কানেক্ট করে দিই। ছবি মাইকটা ধর। এখন কিন্তু বন্ধুরা যেহেতু এই মাইকটা অন হয়ে গিয়েছে, এখন কিন্তু তোমরা দুটো মাইকেই কথা শুনতে পাচ্ছ। আমার কথা কিন্তু দুটো মাইকে শোনা যাবে এবার। তো আমার উইন্ডশিট লাগানো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি সৌভিককে লাগিয়ে দিই। সৌভিক তুই দূরে চলে যা, কতটা কথা ক্লিয়ার শোনা যায় সেটাই দেখার। ওই দূরে চলে যা, সোজা চলে যা। তো বন্ধুরা আমরা শুট করছিলাম। তো বন্ধুরা আমি কিন্তু একটা মাইকে কথা বলছি, আর একটা মাইক কিন্তু আমি সৌভিককে দিয়ে দিয়েছি। তার ফলে হ্যালো, হ্যাঁ যতটা শুট সৌভিক কিন্তু হেঁটে চলে গেছে। ব্যাস এনাফ। কথা বল, তো অনেকটা কথা বল। চলে গেলাম, তো আবার আসছি। সৌভিক কিন্তু হেঁটে হেঁটে আসছে বন্ধুরা। দেখো মাইকটা। তো বন্ধুরা এটা সৌভিকের গলায় রয়েছে, এটা আমার হাতে রয়েছে। তো দুটো মাইকে তোমাদের কম্বিনেশন দেখালাম, সাউন্ড টাউন তোমাদের আমি শোনালাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না বন্ধুরা। মাইকটা কেমন হয়েছে না হয়েছে তোমরাই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর তোমরাই আমাকে রিভিউ দেবে। আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এটা। যারা ইউটিউব ক্রিয়েটার রয়েছে, যাদের একটা ভালো সাউন্ডের প্রয়োজন রয়েছে ভিডিওটাকে এঙ্গেজিং করানোর জন্য, ভিডিওটাকে ক্যাচি করানোর জন্য, ভিডিওটাকে যাতে আরও ভাইরাল হয়, ভিডিওটা যাতে আরও ভালো সুন্দর দেখতে লাগে, ভিডিওর সাউন্ড যাতে আরও সুন্দর লাগে শুনতে, তো তার জন্য মাইক কিন্তু বন্ধুরা ভীষণ 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 প্রয়োজন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। মাইক কেমন লাগলো না লাগলো সেটাও কমেন্টসে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লকে অন্য কিছু নিয়ে, আমরা আবার আসছি অন্য কোথাও। ততক্ষণ টাটা করে দাও। টাটা টাটা বন্ধুরা। টাটা বন্ধুরা।